এই ফোনটা বাজেট ক্যাটাগরিতে সবকিছুই অফার করবে আর বরাবরের মতো আবারও জাতীয় ফোনের ট্যাগটা নিজের সাথে যুক্ত করবে। বিকজ Redmi Note 12 স্মার্টফোনে 90 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে এবারও ইউজ করা হবে। এছাড়া এই প্যানেলটা আগের তুলনায় 10% বেটার হতে পারে। এছাড়া এখানে 4GB র্যাম থেকে শুরু করে 8GB র্যামের ভেরিয়েন্টও আসবে, যেখানে কিনা UFS 2.2 এর 64GB আর 128GBর ইন্টারনাল মেমোরির সাথে দুইটা সিম আর একটা SD কার্ড একসাথে ইউজ করা পসিবল। আর চিপসেট হিসেবে এবার মিডিয়াটেকের 900 চিপসেটকে ইউজ করা হতে পারে শুধুমাত্র নোট 12 স্মার্টফোনটায়। এখানে 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিড তো আপনারা পেয়ে যাবেন। অলরাইট, এবার নোট 12 প্রো সম্পর্কে জানা যাক, যেই ফোনটাতে কিনা মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 চিপসেটকে ইউজ করতে পারে Xiaomi। এছাড়া এই ফোনটাতে 120 হার্জের মাখনের মতো ডিসপ্লেকে ইউজ করা হবে, যেটা হবে অ্যামোলেড প্যানেলের। আর এই ডিসপ্লেটার সাইজ হবে আগের মতোই 6.67 ইঞ্চি। এছাড়া কস্ট কাটিং করার জন্য আগের মতোই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে এই ফোনটায়। তবে এই স্মার্টফোনটার ব্যাটারি এবার 5000 থেকে 5200 mAh রাখতে পারে Xiaomi, যেখানে কিনা 67 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করবে তারা, যার মাধ্যমে কিনা শুধুমাত্র 45 থেকে 50 মিনিটে ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল। এছাড়া 6GB 8GB এই দুটো র্যাম ভ্যারিয়েন্টের সাথে আসলেও সর্বোচ্চ 12 থেকে 14GB পর্যন্ত ভার্চুয়ালি র্যাম ইনক্রিজ করার অপশন থাকবে নোট 12 প্রো স্মার্টফোনে। এই স্মার্টফোনটাতে হয়তো একটা সিম আর SD কার্ড অথবা দুইটা সিমকে একসাথে ইউজ করার অপশন থাকবে। সো এই ফোনটার প্রাইসিং সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে সবার বাপ নোট 12 প্রো প্লাস সম্পর্কে জেনে নেওয়া যাক। আশা করা যাচ্ছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের সাথে আসবে Redmi Note 12 Pro Plus স্মার্টফোনটা, যেখানে কিনা Note 12 আর Note 12 Pro এই দুটো ফোনে 50 থেকে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে ইউজ করবে Xiaomi। সো 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের সাথে এই ফোনটা মানে Note 12 Pro Plus স্মার্টফোনটা কিভাবে অপটিমাইজ করে Xiaomi সেটাই এবার দেখার পালা। তবে এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরাকেও আপনারা পেয়ে যাবেন। সামনে থাকবে আগের মতোই 16 অথবা 20 মেগাপিক্সেলের একদম ডিসেন্ট কোয়ালিটির সেলফি। আর এই ফোনটা দ্বারা 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে। তার পাশাপাশি এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100কে ইউজ করবে Xiaomi, এমনটাই রুমার আসছে। ডিসপ্লে হিসেবে নোট 12 প্রো স্মার্টফোনের মতোই 120 হার্জের স্মুথ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করবে Xiaomi এখানে। এই স্মার্টফোনটাও 6GB আর 8GB র্যামের সাথে আসবে। আর ব্যাটারি সেকশনে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 120 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে ইউজ করা হবে এই স্মার্টফোনটার মধ্যে, যার জন্য কিনা শুধুমাত্র 20 মিনিটেই 5000 mAh এর ব্যাটারির স্মার্টফোনকে ফুললি চার্জ করা পসিবল। আর নোট 12 প্রো প্লাস স্মার্টফোনে এবার SD কার্ডের স্লটকে গায়েব করে দিতে পারে Xiaomi। তাছাড়া হেডফোন জ্যাকও হয়তো আমরা মিস করতে পারি। সো বন্ধুরা, নোট 12, 12 প্রো এবং প্রো প্লাস এই তিনটে স্মার্টফোনের চাইনিজ প্রাইসিংটা 15,000 থেকে শুরু করে 25,000 টাকার আশেপাশেই হবে। তবে বাংলাদেশের মার্কেটে যেহেতু বর্তমানে সব ফোনের প্রাইসই বেড়েছে, তাই আনঅফিশিয়ালি 18 থেকে শুরু করে 30,000 টাকার আশেপাশেই এই ফোনগুলোর বিভিন্ন ভেরিয়েন্টকে আপনারা পেয়ে যাবেন। আর প্রো প্লাস স্মার্টফোনটার প্রাইস সর্বোচ্চ 35,000 টাকা হতে পারে, তাও আবার আনঅফিশিয়ালি। অফিশিয়ালি আসলে অবশ্যই 40 থেকে 45,000 টাকা পর্যন্ত চলে যাবে এই সিরিজের সবচেয়ে হায়ার ভেরিয়েন্টের মডেলটি অথবা ডিভাইসটি।